খুব তাড়াতাড়ি অন্য মানুষের থেকে খুব তাড়াতাড়ি আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। 2300 ফলোয়ারের অবস্থায় আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই বলি আলহামদুলিল্লাহ, কারণ আমি খুব অল্প টাইমের ভিতরে ফেসবুক কিংবা ইউটিউব দুই জায়গায় মনিটাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি ইউটিউবে কাজ করতেছি প্রায় 4 মাসের মতো, কম বেশি হবে। তো প্রথম অবস্থায় আমি অত একটা গ্রাহ্য দিয়ে কাজ করি নাই, মানে ভালোভাবে কাজ করি নাই। বিগত 1 থেকে 1.5 মাস ধরে আমি মোটামুটি একটা কাজ করতেছি। তো এর ভিতরে আমার ওয়াচ টাইম কিংবা সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ ইউটিউবে পূরণ হয়ে গেছে। এখন আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে লাইছি। আর ফেসবুকে আমি 1 থেকে 1.5 মাস ধরে কাজ করতেছি, কিন্তু আলহামদুলিল্লাহ খুব খুশির বিষয় এটা হলো যে খুব তাড়াতাড়ি অন্য মানুষের থেকে খুব তাড়াতাড়ি আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। এখন আমার ফেসবুকে মোট ভিডিও আছে প্রায় 50টা থেকে 55টা কিংবা 60টার ভিতরে আর কি। তো আমি ফেসবুকে প্রায় 1.5 মাসের মতো হইতেছে, 1-1.5 মাসের মতো হইতেছে কাজ করতেছি। এর ভিতরে আমার এখন পর্যন্ত এক্সট্রা সেট আপ আসে নাই। এখন আমার ফেসবুকে ফলোয়ার আছে হলো 2300 ফলোয়ার। আর আর এই 2300 ফলোয়ার প্লাস 55টার মতো ভিডিও। এই ভিডিও আর 2300 ফলোয়ারের অবস্থায় আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। আমি যদি আমার ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে, তারপরে যে মনিটাইজেশনের উপরে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এই যে দেখা গেল ব্যাংক সেট আপ চলে আসে, কন্টেন্ট মনিটাইজেশন ব্যাংক সেট আপ চলে আসে, আমাকে ব্যাংক সেট আপ করতে বলতেছে। আর আমি যদি স্টারের উপরে চাপ দিলাম, এখন পর্যন্ত আমার স্টারের যে অপশনটা সেটাও পূরণ হয় নাই। আমার এখানে 500 ফলোয়ার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই ফলোয়ারটা 30 দিন মানে 1 মাস পর্যন্ত এখনও পূরণ হয় নাই। একটা স্টার সেটআপে একটা নিয়ম আছে যে আপনার 500 ফলোয়ার থাকতে হবে কমপক্ষে 1 মাস পর্যন্ত। 1 মাস পর্যন্ত থাকার পরেই আপনাকে তারা স্টার সেটআপের জন্য একটা ব্যাংক সেট আপ করার অনুমতি দিবে। কিন্তু এখন পর্যন্ত আমার এই 1 মাসেই পূরণ হয় না। এর আগেই আমার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসে আলহামদুলিল্লাহ। এটা অনেকে প্রায় 5-7 বছর ধরে কাজ করতেছে, কেউ 5 বছর ধরে কাজ করতেছে, কেউ 3 বছর ধরে কাজ করতেছে। এখন পর্যন্ত তাদের কোনো কন্টেন্ট মনিটাইজেশন আসে না। তাদের পেজে হাজার লাখ ফলোয়ার, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি অনেক তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, যেটা আমরা কোনো প্রত্যাশাই নাই তার থেকেও অনেক তাড়াতাড়ি আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি প্রায় 1-1.5 মাসের ভিতরে। আর আমার ইউটিউবে যদি আমি ঢুকি, ইউটিউব স্টুডিওতে, এই যে আমার ইউটিউব স্টুডিওতে ঢুকলাম, বলতেছে আমার সব কিছু হয়ে গেছে, এই যে আমার মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমাকে বলতেছে যে তুমি এইগুলা আর কি যে অ্যাডগুলা নিতে চাও শর্টসে কিংবা এই অ্যাডগুলা সব ফিটিং করে দাও, আমি সেট করে দাও এই অ্যাডগুলা। আমি অলরেডি অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খুলে ওটার সাথে কানেক্ট করে দিছি। এখন শুধু আমি এই অ্যাডগুলার সেটিং করার পরে আমি টিন সার্টিফিকেট যোগ করে আমার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ দেবো। ঠিক আছে, এই আমার অ্যাপ্লাই করা শেষ, দেখতেই পাইতেছেন। আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমার ইউটিউবে মাত্র 1127 জন ফলোয়ার সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে, আর ফেসবুকে আছে হলো 2300 ফলোয়ার। এই হলো আমার মোট ফলোয়ারের সংখ্যা কিংবা সাবস্ক্রাইবারের সংখ্যা। এত তাড়াতাড়ি আমি পেয়েছি, এটার ভিতরে অনেক কিছু থাকতে পারে। 1 নাম্বার, আমার যে কন্টেন্টগুলা এগুলা আমি যেই পজিশনে আছি, আমি তো গাড়ির পজিশনে আছি, যেহেতু আমি ভাড়া ঠাড়া মারি, ওভার পাঠাও, এগুলা চালাই। আমি যেই পজিশনে আছি ঠিক ওই পজিশনে দিয়েই আমি শুরু করছি। আমি কি দিয়ে শুরু করব এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে আমি অনেক দিন পার করছি। আমি আমার কাজ শুরু করতে পারি নাই। তো আমি যেই পজিশনে আছি ঠিক আমি ওই পজিশন থেকেই শুরু করছি, যে আমি কিভাবে শুরু করতে পারি। তো আমি যে পজিশনে আছি ওইভাবে শুরু করলাম। ওইভাবে করতে আমি সব অথেন্টিক, একেবারে পিওর অরিজিনাল যে কন্টেন্টগুলো আছে, কোনো কপিরাইট নেই, কোনো কপি নেই, কিংবা মিউজিকও কোনো কপি নেই। প্রয়োজনে আমি মিউজিক তৈরি করি, আমি কিভাবে থাম্বনেল বানাই, কিভাবে মানে কাজগুলো করি, এডিটিং করি। আপনারা যদি চান
এই বিষয়ে আমার আরেকটা চ্যানেল আছে, আমি এখন ওই চ্যানেলে একটাও ভিডিও আপলোড করি নাই। আপনারা যদি চান যে আমি ওইখানে ভিডিও আপলোড করে আপনাদেরকে মানে শেখাই কিংবা আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের শেখাই কিভাবে আপনারা পিওরভাবে কপিরাইট ফ্রি, একেবারে কপিরাইট ফ্রি মুক্ত, কপিরাইট মুক্ত কিভাবে মিউজিক তৈরি করবেন, কিভাবে 2 মিনিটে থাম্বনেল বানাবেন, কিভাবে এডিটিং করবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, প্রসেসিং করবেন, কিভাবে কি করবেন। আপনারা যদি চান তাহলে আমি ওই চ্যানেলে মাঝে মাঝে ভিডিও দেওয়ার ট্রাই করব। অবশ্যই আপনারা এই বিষয়টা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আমি আপনাদের ভিউর সংখ্যা দেখাই, ফেসবুকে যদি আমার ভিউ দেখাই, তাহলে গতকালকে আমি একটা রিলস আছে, এটা এসে 251 জন ভিডিও দেখছে। এর আগে একটা রিলস আসছিলাম, এটা হলো 594 জন। এর আগে একটা ছাড়ছিলাম ওই দিনই 20,007K, 20,000.7K। এই যে আমার ভিউ আপনারা দেখতেছেন। আমার চ্যানেলে কিন্তু অত পরিমাণে ভিউ নাই যে 5 লাখ, 10 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন। খালি একটা ভিডিওতে হাইস্ট ভিউ আছে, সেটা হলো 2,24,000K। ঠিক আছে, মানে 2,24,000। এই ভিডিওটাই সবচেয়ে হাইস্ট। আর আছে 42,000, 8,000, 4,000 এরকম ভিউ। এখন এই ভিউর ভিতরেও আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে, কারণ আমার কোনো ফল্ট নাই। ঠিক আছে, কোনো মানে আমি কোনো দুর্নীতি করি নাই। বাংলা ভাষা হলো আমি কোনো দুর্নীতি করি নাই, কারোটা চুরি করি নাই, কারোরা করি নাই। আমি নিজে যেভাবে পেরেছি ঠিক ওইভাবে করেছি। আরেকটা বিষয় হলো অনেকে এরকম ধারণা দেয় যে আপনার দেখা গেলো 2টা মোবাইল আছে কিংবা 3টা মোবাইল আছে। এখন আপনার এই মোবাইলটা পেজ আছে, ঠিক আছে, যে মোবাইলটা ধরেন আমার হাতে, এই মোবাইলটা পেজ আছে। এখন এই মোবাইলটায় আপনি ভিডিও ছাড়লেন, আপনার পেজে ভিডিও ছাড়লেন। এখন আপনার অপর যে 2টা মোবাইল আছে, ওইখানে তো আপনার পেজ নাই, ওইখানে আপনার ফেসবুক প্রোফাইল, যেটা দিয়ে আপনি অন্য ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন। এখন ওই আপনার প্রোফাইলে কি আপনি এই ভিডিও শেয়ার করতে পারবেন কিনা? অনেকে অনেক বিভ্রান্ত এবং খুব বাজে ধারণা দিয়ে থাকে। আমি তো নতুনভাবে উঠেছি, আমি এটার খুবই সম্মুখীন হয়েছি। যেরকম আপনার ওই পেজে, ওই প্রোফাইলে যদি আপনার ভিডিওটা আপনি শেয়ার করেন, তাহলে তারা বলে যে আপনার কপিরাইট আসে, কিংবা কপিরাইট না আসলেও আপনি প্রথম একটা সুযোগ সুবিধা পাবেন। কীরকম? আপনার এই ভিডিওটা আপনার ওই যারা ফ্রেন্ড আছে তাদের কাছেও পৌঁছে যাবে, কিন্তু পরবর্তীতে আর কি সমস্যা হবে। আপনি এক রাউটারে 3টা মোবাইল চালাইতেছেন, এটা আপনার অ্যালগোরিদম ধরে ফেলবে, ফেসবুকের, ইউটিউবের। এই সমস্ত হলো ভাওতাবাজি কথা। একেবারে বাংলা কথা বললে এই সব হইলো আপনাকে ধোঁকা দেওয়ার কথা। যারা নতুন আছে তাদেরকে তারা আরও দাবাই রাখতে চায়, কিংবা সে নিজেও জানে না, সেও আহম্মক, এবং কি আপনাকেও সে আহম্মকগিরি শিখাইতে চায়। এখন পর্যন্ত আমি যতগুলো আমার পেজে ভিডিও ছাড়ছি, আমার আরও 2-3টা মোবাইল আছে, আমি সমস্তগুলাই আমার ভিডিও আমি ফরওয়ার্ড করছি, মানে পোস্ট করছি, শেয়ার করছি। যাতে কি হয়, আমার 2টা আরও ফেসবুক আইডি আছে, ওই 2টায় আমি শেয়ার করছি, যাতে ওইখানে যত আছে আমার ফ্রেন্ড, তাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়, আজকে হোক অথবা কালকে। এখন পর্যন্ত এই ইস্যুতে আমি কোনো প্রবলেম ফেস করিনি। কিন্তু অন্য যারা আছে, দেখা গেল অনেক মানুষ আছে যারা একটু ফলোয়ার হয়েছে কিংবা একটু ভাইরাল হয়েছে, তার কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও সে মানুষকে উপদেশ দিতে আসে, কিংবা এই পেজকে মানে এই পেজের ভিতরে ফালাইয়া দেয়। যারা নতুন আছে তারা অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে, কিভাবে টিন সার্টিফিকেট খুলবো, কিভাবে গেলে কি কম্পিউটার দোকানে গেলে কি খুলে দিবে কিনা, কিংবা কম্পিউটার দোকানে গেলাম এর 0 রিটার্ন কীভাবে দিম, আমি টিন সার্টিফিকেট খুললেই কি আমার 2,000 টাকা বছরে দিতে হবে কিনা, এরকম আরও অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। এখন আপনারা যদি চান যে আমি আপনাদেরকে মানে সুন্দরভাবে, যেহেতু আমিও কিন্তু নতুন, কিন্তু আমি এই ধাপগুলা পার হয়ে চলে আইতেছি আলহামদুলিল্লাহ। আমি অন্য মানুষের কথায় কাঁদি না, আমি নিজে বুঝি, যেটা আমি সুন্দরভাবে করার চেষ্টা করি, আমি শিখি, আমি এখনও শিখি, ভবিষ্যতেও শিখবো ইনশাল্লাহ। কিন্তু শেখার ফাঁকে ফাঁকে আমি যেটা শিখবো, যেটা অথেন্টিক, আমি চাই সেটা আপনাদেরকেও শেখাতে কিংবা আপনাদের কাছে পৌঁছাতে, যাতে আপনারা সামনের দিকে এক পা আগাবেন, দেখে শুনে বুঝে শুনে আগাতে পারেন। এখন আপনারা যদি চান তাহলে আপনাদের জন্য, এটা হলো আমার এই চ্যানেলের নাম হলো মোহাম্মদ খান, আর আমি মোহাম্মদ খান 2, এটাও একটা চ্যানেল খুলে রাখছি অলরেডি, এখন পর্যন্ত ভিডিও আপলোড দেই নাই।
আপনারা যদি চান আমি সেখানে আপনাদেরকে গাইডলাইন দিব যে আপনারা এভাবে এভাবে করতে পারেন। প্রয়োজনে আপনারা দেখবেন অনেক ভাই আছে যারা আপনাদেরকে কপিরাইট ফ্রি মিউজিক করে দেবে। এই করে দেওয়া নিয়েও একটা পেজ খুলছে এবং কি ওইখান থেকে তারা কপিরাইট ফ্রি মিউজিক করে দেয়, কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট লাগে। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি যেই প্রসেসিং আপনাকে দেখাই দেব, আপনার যে মিউজিকটা ভালো লাগে আপনি ওই মিউজিকটাই স্যাম্পল দিবেন, ওই স্যাম্পল অনুযায়ী আপনাকে মিউজিক তৈরি করে দিবে একেবারে ফ্রি ফ্রি ফ্রি। ঠিক আছে? তারপরে আপনি কিভাবে থাম্বনেল তৈরি করবেন মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনি একেবারে কোনো কষ্ট ছাড়াই একেবারে অথেন্টিক, একবার অরিজিনাল পিওর থাম্বনেল তৈরি করতে পারবেন। এটাও আপনাকে শিখিয়ে দিব কিভাবে ভিডিও শুরু করবেন, কি ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, কি করতে পারেন, এই সমস্ত কিছু আপনাদেরকে শিখিয়ে দিব যদি আপনারা প্রচুর পরিমাণে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন। অবশ্য বেশি বেশি কমেন্ট করতে হবে, তাহলে আমার আগ্রহ বাড়বে ইনশাল্লাহ। এবং কি আমি আপনাকে ব্লগার বানিয়েই ছাড়বো, এবং কি আমি আপনাকে ভিডিও করার মানে গাইডলাইন দিয়ে আপনাকে উপযুক্ত করেই ছাড়বো যদি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর কমেন্ট করেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদেরকে এই সুখবরটা দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা করেছি যে আমি কিভাবে এত তাড়াতাড়ি, আমি নিজেও আমি বিশ্বাস করতে পারি নাই। আমি যে যখন আমার মোবাইলটা অন করে দেখছি ঠিক তখনই দেখি আমার ব্যাংক সেট আপ চলে আসছে। এই জন্য আমি খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। অনেকে অনেক কষ্ট করার পরও তাদের এই পর্যন্ত আসতে পারে নাই। এখন আপনারা যদি চান যে আপনাদের জন্য ওই চ্যানেলে আমি ভিডিও আপলোড দিই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি থেকে বেশি। আসসালামু আলাইকুম।